আসসালামু আলাইকুম। বিডি সিস্টার ব্লগে আপনাদের স্বাগতম। আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তাই এখানে একটি পাত্রে আমি প্রথমে 3 টেবিল চামচ চিনি নিয়ে, আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, শুধু চিনি একদম লো আঁচে রেখে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে যেমন ক্যারামেল হয়ে গেছে, দেখুন ক্যারামেলটা কত সুন্দর কালার চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। এখানে আমি একটা ব্লেন্ডার জারে আধা কাপ চিনি দিয়ে দিলাম, 2 পিস পাউরুটি, 2টা ডিম আর 2টা কলা। এখানে আমি যে সাগর কলাগুলো পাওয়া যায় বড় কলা, সেই বড় কলা 2 পিস আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে আমি 1 কেজি দুধ জাল দিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। সেখান থেকে আমি এখানে প্রথমে 1 কাপ দিয়ে দেব। 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। দেওয়ার পরে এখন এখানে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব একটা চামচ দিয়ে। তো সবাই তো দেখে বুঝতে পারছেন যে আমি আজকে পুডিং বানাবো। তো এখানে আমি কোনো রকম ছিদ্র ছাড়া এবং অনেক সফট, অনেক মোলায়েম একটা পুডিং তৈরি করব পাউরুটি এবং কলা দিয়ে আর ডিম দিয়ে। তো এখানে আমি এখন প্রথমে ছাঁকনি দিয়ে সব কিছু সেঁকে নিচ্ছি, যাতে কোনো আস্ত দানা না থাকে এবং পুডিংটা অনেক সুন্দর হবে। তো এখানে আমার যেটা জারে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি একটা চুলার পরে একটা প্যান দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন সেই প্যানে আমি দিয়ে দেব, দিয়ে এখন পানিটা আমি একেবারে একটু বাটির থেকে সামান্য একটু উপরে দিয়েছি, যাতে পানিটা ভিতরে না ঢুকতে পারে। আর একটু সামান্য পানি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা লাগায় আমি এখানে 40 মিনিট আমি এটাকে মিডিয়াম টু লো আছে আমি এটাকে করে নেব। প্রথমে আমি 2-3 মিনিট একেবারে ফুল আছে বসিয়ে দেবো, যাতে পানিটা ভালো করে ফুটে ওঠে। তা দেখুন এখানে আমার হয়ে গেছে। আমি এটাকে সারা রাত, আমি রাত্রে করেছি, তা রাত্রে অনেক রাত হয়ে গেছে, পরে আমি এটা করে আমি এখন সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা বের করতেছি, দেখেন ঢেলে নিলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার হয়েছে। সারা রাত রেখেছিলাম বলে সাইডে একটু কালার হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে।